গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে 9:30, সকাল 9:30, আর আজ হচ্ছে শনিবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তা দেখো বন্ধুরা, রান্নাবান্না বসিয়ে দিলাম। আজকে একদম সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সকাল করে রান্নাটা করে নিলে আমার আরও কিছু কাজ আছে, সেগুলো তো করবই। আর ওদিকে শুভর বাপিও বাজারে গেছে, তাই যেগুলো ছিল বাড়িতে সেইগুলো নিয়েই রান্নাটা শুরু করে দিলাম। হচ্ছে একটা পালং শাক, গাজর, আলু সব কিছু ছিল, সেইগুলো কেটে নিয়ে আর রান্নাটা বসিয়ে দিলাম। যতটা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে ততটাই ভালো। আর দেখো, তরকারিটাও আমার প্রায় হয়েই এসেছে, কিন্তু আর একটু বাকি আছে, তাই সেটুকু করে নিচ্ছি। আগামীকাল আবার ষষ্ঠী আছে। দেখতে দেখতে চৈত্র মাস একদম শেষের দিকে চলে এলো। মাত্র আর কয়েকটা দিন, ব্যাস তারপরে আবার নতুন বছর শুরু হবে। দেখতে দেখতে কিভাবে যে দিনের পর দিন চলে গেল, একটা বছর কিভাবে কেটে গেল বোঝাই গেল না। এইভাবেই দিন আসে, দিন যায়, আর সময় কিভাবে কেটে যায়। তো দেখো বন্ধুরা, আমার শাকের তরকারিটা এবার হয়ে গেছে। তো দেখো, নামিয়ে নেব। দেখি একটা জায়গা নিয়ে আসি, নিয়ে এসে এটা নামিয়ে নিই। তারপর বাজার করে কি নিয়ে আসে দেখি, সেই মতো কিছু করে নেব। আজকেও নিরামিষ রান্নাই করব, কারণ কাল ষষ্ঠী আছে। ষষ্ঠীর দিনে তো ভাত খেতে নেই, আর ব্রতটা আমি পালন করি, তাই আজকেও নিরামিষ করব। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল, শাকের তরকারি আর ডাল, এই দুটো আমার হয়ে গেল। ভালোই হয়েছে, কারণ বাজার থেকে আসার পর সেগুলো ব্যবস্থা করতে হবে। তারপরে যাই হোক আর একটা কিছু করে নেব। বাজার হলো? হ্যাঁ, বাজার হলো। যাক, সব কিছুই পেয়েছো? সব পেয়েছি, এঁচড় পেয়েছি, ডাঁটা পেয়েছি, যা বলেছি বাহ, সবই পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগটা আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি, তারপর সব কিছু গুছিয়ে ধুয়ে রেডি করে রাখা হবে। আর এদিকে একটু আলু ভাজা করছি, হয়েই গেছে আলু ভাজাটা, কারণ একটু মুড়ি খাবো। আর আমি তো জলখাবারে একটু বেশিরভাগ মুড়িটাই খাই, কারণ মুড়ি খেতে আমি বেশি ভালোবাসি। তাই আলু ভাজা করে নিলাম। আর এই যে জলখাবার নিয়ে নিয়েছি, মুড়ি, আলু ভাজা, শসা কেটে নিয়েছি, মিষ্টি আছে, একটু চানাচুর আর লঙ্কা। তারপর বন্ধুরা দেখো, এখন না সন্ধে হয়ে গেছে। তারপর দুপুরবেলা আর তোমাদের সাথে দেখা করা হয়ে ওঠেনি। আর এখন আমরা এবার একটু বেরাচ্ছি, একটু বাইরে যাব। কালকে ষষ্ঠী আছে, একটু ফল মিষ্টি এগুলো সব আনতে হবে, সেই জন্য একটু বাইরে যাচ্ছি আমি। আর আলুটা দাও, সুইচটা দাও, প্রথম সুইচটা। এইগুলোই থাক। ঠিক আছে। একদম বেরিয়ে পড়লাম রাস্তায়, আর লাইট জ্বলছে, অসুবিধাও কিছু নেই। আর আমি যাচ্ছি, আর শুভর বাপিও আছে, দুজনেই যাচ্ছি। দিয়ে আমাকে বলছে, আমি তো যাবই, তা তুমিও তো ঘরের মধ্যেই সবসময় আছো, চলো দুজনেই যাই, তোমার একটু বাইরে যাওয়া হবে, একসাথেই যে ফল মিষ্টি এগুলো কিনে নিয়ে আসি। তো এক প্রকার ওর কথাতেই আমিও বেরোলাম। তা না হয়তো বেরোনাই হয়ে ওঠে না সচরাচর, বাড়ির মধ্যেই কেটে যায়। চলে এসেছি এই যে ফলের দোকানে।
এখানে ট্রলি করে সারাদিনই প্রতিদিন ফল নিয়েই থাকে এই ছেলেটি। আর আমাদের সঙ্গে ভালোই পরিচয় হয়ে গেছে, আমরা এখান থেকেই ফল নিই বেশিরভাগ সময়। আর দেখো এখন সব ও গোছাতে শুরু করেছে, মানে এরপর ও বাড়ি চলে যাবে, গোছগাছ শুরু করেছে। আর আমরা তেমন সময়ই এসেছি। আর আমারও একটু কাজ ছিল আসলে, ওই যার জন্য একটু সেলাই করছিলাম। দিলাম ঠিক আছে, একটু সন্ধে হোক না, তারপরেই যাব। তারপর সন্ধে দেখালাম, এইসব কাজগুলো সেরে তারপর বেরিয়েছি। তাই দেখছি কি কি নেওয়া যায়, একটু কলাও নেব। সবই দেখছি কাঁচা কাঁচা, পাকা কলা তেমন একটা নেই, বলছে ছিল সব বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, কিছু একটা দেখে নিতে হবে। আর এই যে দেখছি সব কি নেওয়া যায়, সবগুলোই একটু খুঁজে পেতে দেখছি। তরমুজ আছে, কলা আছে, লেবু, দু রকমের তরমুজ, ওই দিকে কেমন ছাপা ছাপা তরমুজ। আর কাল তো ষষ্ঠী, মন্দিরেও পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত দূর করে উঠতে পারি। যদি সম্ভব হয় একটু যাব। আর কি হয়, গেলে না একা একা ভালো লাগে না, বেশ একটু সঙ্গী সাথী থাকলে বেশ ভালো লাগে। একসাথে গল্প করতে করতে আর মন্দিরে যেয়ে পুজো দিয়ে আসা হয়। আর না হলে সেই একা একা মুখ বুজে যাওয়া, মুখ বুজে আসা, লাইন দেয়া, আর খুব ভিড়ও হয় অনেক সময়। তা বলছে যে আর কি নেবেন? আমি কি আছে, তোমার তো সব খালিই হয়ে গেছে, এই দিকটা দেখো। তাই দেখছি কি কি পাওয়া যায়। এদিকটায় খেজুর, কিশমিশ এগুলোও সব রয়েছে। আর দেখে যাই হোক কিছু নিয়ে নিই, আর কি করব, তেমন কিছু নাই, সবই তো খালি। তা চলো, আমাদের ফল নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি এবার মিষ্টির দোকানে। কিছু মিষ্টি নিয়ে নিই ঠাকুরের জন্য। আর বেশ ভিড়ও আছে, তাও একটু কম, অন্য সময় আরও বেশি ভিড় হয়। অনেক রকমই মিষ্টি আছে, আর এই দোকানটাতেই আমরা মিষ্টি নিই। তোমরা অনেকবারই দেখেছ, আমরা মিষ্টি কিনতে এলে এই দোকানটাতেই বেশি আসি। আর চিনেও গেছে, অনেক দিন ধরে আসি তো, যার জন্যে চিনে গেছে। এবার কিছু মিষ্টি নেওয়া হয়ে গেছে ঠাকুরের জন্য, দিয়ে এবার এখন বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তা বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই। আর আমার মেন কথা হলো, এসব আজারে নিয়ে চুবড়িতে রাখবো, কারণ পলিথিনের মধ্যে যদি থাকে সব খারাপ হয়ে যাবে। তাই সেগুলোও একটু গুছিয়ে নিই, আর তোমাদেরকেও দেখাই কি কি নিয়ে এলাম। বাজারে গেলাম, তখন তোমাদের সাথে দেখা করলাম। আর কি কি নিয়ে এলাম সেটা দেখাবো না, অল্প কিছু জিনিসই নিয়ে এসেছি প্রয়োজন মতো। আর দেখো, কিছু আঙুর নিয়ে নিয়েছি। আঙুরগুলো ভালোই আছে, বেশ শক্ত শক্ত আর লম্বা লম্বা। এই আঙুরগুলো বেশ মিষ্টি হয়। কলা নিয়ে নিয়েছি, আর এই তরমুজটা নিলাম। আমি একটা পছন্দ করে নিয়েছিলাম, তা সে বললো যে না, এটা না করে আবার নিজেই ওই ছেলেটি বেছে এইটা আমাকে দিল। নিশ্চয়ই ভালোই হবে। যাই হোক, ঠাকুরের জন্য যেটা এসেছে তাতে শান্তি। আর খেজুর নিয়েছি এক প্যাকেট, একটা নারকেল নিয়েছি। নারকেলটা একটু সাদা সাদা রঙ, জানি না নারকেলটা কতটা ভালো হবে, একটু কচি কচিই মনে হচ্ছে। আর এর থেকে ভালো আর কিছু ছিলও না, নারকেল যেটা ছিল তার মধ্যে থেকেই একটা নিয়ে এলাম। আর কিছু কিশমিশ নিয়েছি। নারকেল বেশ একটু পোস্টাই হলে ভালো হয়। তা এটা কেমন হবে। শসা নিয়ে নিলাম, পুজোর জন্য তো এগুলো তো লাগবেই। আর কি নিয়েছি, আম বিক্রি হচ্ছিল, তাই অল্প করে একটু আমও নিয়েছি, কাল পুজোতে দেব। গাজন, তোমাদের কোথায় কোথায় কারো কারো নিশ্চয়ই গাজন হয়, তা কার কার ওখানে হয় একটু জানিও। আর আমাদের এখানেও গাজন হয়। আর দেখো, এই দুটো প্যাকেটে মিষ্টি নিয়ে নিয়েছি, একটা আমি বাড়িতে পুজো করব, আর একটা মন্দিরে নিয়ে যাব। আর এটা হচ্ছে চানাচুর। চানাচুরটাও প্রায় শেষের মুখে বাড়িতে যেটা আছে
তাই এক প্যাকেট চানাচুরও নিয়ে চলে এলাম। ব্যাস আমার মোটামুটি বাজার করা কমপ্লিট হয়ে গেল, ফলের বাজার। আর দিনের বেলা তো তোমাদের দাদাভাই গিয়েছিল, সবজিপাতি নিয়ে চলে এসেছে, আর সন্ধ্যের দিকে এগুলো নিয়ে আসা হলো। ভীষণ গরম করছে জানো তো। এবার দেখি হাত মুখ ধুই। তা হাত মুখ ধুয়ে নিলাম আর শাড়িটাও চেঞ্জ করে নিলাম। এতক্ষণে যেন শান্তি। বাড়িতে থাকি আর বাইরে গেলে বেশ গরম পড়ে গেছে গো, বুঝতেই পারি না যে বাইরে এতটা গরম। তা দেখো বন্ধুরা, আর আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা করে নিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।